শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রূপালীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজারের নিজ বাড়ি থেকে আজ শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আয়েশা সিদ্দিকা রূপালী তেঁতুলতলার বাসিন্দা আব্দুর রহিম পাগলার মেয়ে বলে জানা গেছে। পুলিশ জানায়, আয়েশা আক্তার রূপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। ওই মামলায় আসামি হিসাবে তাকে পুলিশ শুক্রবার ভোরে তেঁতুলতলা বাজারের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। অভিযোগ আছে, রূপালী সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক প্রভাবশালী এমপি ও নেতাদের সঙ্গে সখ্যতা থাকা অনেক সুযোগ সুবিধা আদায় করে নেন। ঝিনাইগাতী থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানার মামলায় থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।